আজ সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই সকালে, কারণ আজ সুমনের অফিস স্টার্ট হয়ে গেল। গুড সুমনের মর্নিং। অফিস চালু, পিএল শেষ। মনটা গুছিয়ে ফেলতে হবে। মাপ মতন চাল আর ডাল নিয়ে নিয়েছি, এবার দুটোকে বসাতে হবে। একটু ফোন দেখছি, একটু দুষ্টুমি করছি, সব চলছে। কি রেজো, তাই তো? নতুন রুটিনেই হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে আমাদের। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই সকালে, কারণ আজ সুমনের অফিস স্টার্ট হয়ে গেল। আবার সে পুরোনো রুটিনে আমরা ফিরে এলাম। হয়তো মানে অ্যাডজাস্ট করতে একটু 2-3 দিন টাইম লাগবে, কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন ঠান্ডাটা অনেকটাই কম। এখনও রিজু ঘুমাচ্ছে, রিজু এখনও ওঠেনি। রিজু উঠবে, রিজু যতক্ষণ ঘুমিয়ে থাকে ততই ভালো, কারণ আমি ওই ফাঁকে কাজগুলো সেরে নিতে পারবো আর সুমনও অফিসটা বেরিয়ে যেতে পারবে। নাহলে ঘুম থেকে উঠে পড়লেই বাবা বাবা শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমার গলাতে একটু বসে গেছে। এই টেম্পারেচার আপ ডাউন আপ ডাউন করছে, দিনের বেলাতে একটু গরম, রাত্রিবেলাতে একটু ঠান্ডা নেমে আসছে, সেজন্য একটুখানি গলাটা মাঝে মাঝে একটু বসে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে তো গরম পড়েই যাবে, এরপরে আসবে সে ফাটানো গরম। আজ এই ওয়েদারটা একটু মেঘলা আছে, এখনো সেরকম ভাবে রোদ ওঠেনি, তবে আশা করি উঠে যাবে। চলো, দিনটা বেশ ভালোই শুরু করলাম, দিনটা কিরকম কাটাই দেখতে থাকো। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো, আর কমেন্ট করতে বলো না যে কীরকম হচ্ছে ভিডিওগুলো, বিকজ তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে আরও ভালো ভালো কিছু আনার জন্য, আরও আমার ভালো করে তোমাদের সামনে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর ভিডিওটাকে পুরোটা দেখো ভিডিওটাকে, তাহলে এনজয় করতে পারবে। চলো, দিনটা আজকে শুরু করে দিলাম। এই যে গুড সুমনের মর্নিং। অফিস চালু, পিএল শেষ। এবার আবার রোজকার রুটিনে ফিরতে হবে আজকে থেকে। চলো টাটা, হ্যাঁ বাই বাই, অফিসে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাপ মতন চাল আর ডাল নিয়ে নিয়েছি, এবার দুটোকে বসাতে হবে। সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি, আগে থেকে সেদ্ধ করে রেখে দেবো, তাহলে আমার কাজ যখন করবো রান্নাটা তখন সুবিধা হয়ে যাবে। আলাদা করে সেদ্ধ করতে হবে না। ভাতটা এখানে হয়ে গেছে, ভাতের মাঠটা এবারে গেড়ে ফেলতে হবে। আর সোয়াবিনটা বসিয়ে দিয়েছি এখানে, ডাল এখানে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। নারকেল তেলের বটলটা রোদে দিলাম, নাহলে এটা গলবে না সময় মতো। এখন গলুক, তারপরে একটুখানি রোদ এখন এসে পৌঁছয়নি, একটু বাদে রোদটা দিয়ে গলবে। দুধটা জালে বসিয়ে দিয়েছি, মানে ভাত রেডি হয়ে গেছে।
এখন সন্ধ্যা হয়ে গেছে, যে জিজু ঘুম থেকে উঠে পড়েছে। এখন দুজনে মিলে আমরা বসে একটু ফোন দেখছি, একটু দুষ্টুমি করছি, সব চলছে। কি রিজু, তাই তো? হ্যাঁ। তোমার কেমন লাগছে? তো হাই বলবে না সবাইকে? একটু হাই করে দাও, একটু হাই করে দাও সবাইকে। এই যে এখন আমাকে এখন কোথাও ছাড়বে না, ওর সাথে বসে থাকতে হবে আমাকে। কি করব? এখন দুজনে মিলে বসে খেলবো। এই সময়টা আমাদের খেলা চলে। দাদুভাই তখন যায় ঠাকুর দিতে, আর আমরা দুজনে খেলি। কি রিজু, কিছু বলছো না যে শুধু দেখলে হবে? সবাইকে কিছু বলবে না? কিছু বলে দাও। কিচেনে চলে এসেছি, এখন তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। মানে আলুটা ভেজে নিচ্ছি, সবই সেদ্ধ করা আছে। এদিকে মশলাটা ভিজিয়ে রেখেছি, আর এখানে আদা বাটা রেডি করে রেখেছি। এখন ঝোলটা বানিয়ে নেবো। এখন সোয়াবিন ভাজা চলছে। এগুলোকে একটুখানি, আমার একটুখানি কড়কড়া ভাজা না হলে ভালো লাগে না ঝোলে, ভালো করে একটু ভাজতে লাগে। একদম প্লেন সেদ্ধ সেদ্ধ আমার ভালো লাগে না। রান্না প্রায় শেষের দিকে, এখন এটা একটু কষছে, কষিয়ে যা, তাহলে মোটামুটি হয়ে যাবে। চলো, রাত হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা বেশ ভালো কাটলো নতুন রুটিনে ফিরে এসে। এবারে নতুন রুটিনেই হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে আমাদের। কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে ভোরবেলা। ওকে, টাটা, গুড নাইট।